ক্রিমি টেস্টি আর জুসি চিকেনের এই রেসিপি একবার দেখলে আপনাদের জিভে জল আসতে বাধ্য, আর বানিয়ে খেলে মনকে ছুঁয়ে যাবে। ক্রিমি টেক্সচারের বাটার গার্লিক চিকেনের এই রেসিপি বানানোর জন্য কোনো ক্রিম ব্যবহার করা হয়নি, শুধুমাত্র ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। কিন্তু খেতে এত ক্রিমি লাগবে যে সত্যি কেউ বিশ্বাসই করতে পারবে না যে এটা ক্রিম ছাড়া তৈরি হয়েছে। চলুন তাহলে প্রিপারেশনটা শুরু করা যাক। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি। খুব ভালো করে ধুয়ে ছোট ছোট পিসেস করে নিচ্ছি। সামান্য নুন, অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, আর তারপরে দিয়ে দিচ্ছি লেমন জেস্ট। তবে লেমন জেস্ট একদম অল্প দেবেন। তারপরে লেবুর রস দিয়ে দিলাম 1 চামচের মতন, আর 1 চামচ জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে খুব ভালো করে এই বোনলেস চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। এবার প্রিপারেশনের দ্বিতীয় পালা, বাটার গার্লিক চিকেন, তাই গার্লিক তো বেশি লাগবেই। 20-25টার মতন গার্লিক একদম কুচি কুচি করে রেখে নিন। চিকেনটা এখানে 1 ঘন্টা ম্যারিনেট হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন ময়দা, আর তারপরে খুব ভালো করে মাখিয়ে রেখে দিলাম। মাখানোর পর বেশি ওয়েট করার দরকার নেই, 5 মিনিট ছেড়ে রাখলেই হবে। ততক্ষণ আমি এখানে ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল গরম করে এক এক করে চিকেনের পিসেসগুলো দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম টু লো ফ্লেমে আমরা চিকেন পিসেসগুলো খুব ভালো করে ভেজে নেব। এক পিঠটা আমি এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে ভাজা যখন হয়ে যাবে তখন এভাবে উল্টে দিন, যেরকমভাবে টিক্কা রেডি করে ঠিক সেই রকমভাবে। আপনারাও এখানে চিকেন পিসেসগুলো ঠিক এই রকম টিক্কার মতন করেই ভেজে তুলে নেবেন। একসঙ্গে কিন্তু নাড়াবেন না, যেহেতু চিকেন পিসেসগুলো প্রায় ঘন্টাখানেক ম্যারিনেট ছিল, তাই জন্য খুব সফট হয়ে গেছে। এই ক্ষেত্রে যদি নাড়িয়ে ভাজেন তাহলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে। এখন চিকেন পিসেসগুলো আমাদের রেডি হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর তারপরেই সেই প্যানের মধ্যে আমি 50 গ্রামের মতন বাটার অ্যাড করে দিলাম। আগে থেকে প্যানের মধ্যে সামান্য সাদা তেল ছিলই, তার সাথে বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর আমি রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি। রসুন কুচিগুলো বেশ সময় ধরে ভেজে নিতে হবে, যাতে রসুনের ফ্লেভারটা বাটারের মধ্যে খুব ভালো করে অ্যাড হয়ে যায়। তারপর আমি এখানে অ্যাড করলাম 2 চামচের মতন ময়দা। এই রেসিপিতে আমরা ক্রিমি করার জন্য কোনো রকম ক্রিম ব্যবহার করছি না। এই ময়দাটাকে অল্প অল্প জল দিয়ে নাড়াতে থাকলেই ঠিক ক্রিমের মতন টেক্সচার পাওয়া যাবে। জল কিন্তু একেবারে বেশি করে দেবেন না, অল্প অল্প বুঝে বুঝে দেবেন। যখন দেখবেন ময়দাটা নাড়াতে নাড়াতে জল আরও প্রয়োজন মনে হচ্ছে, তখন বুঝে জল দেবেন। তারপর নাড়াতে নাড়াতে যখন এইরকম ফুটে উঠবে এবং কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হবে, তখন আমাদের চিকেন পিসেসগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এখন এই ক্রিমের মধ্যে চিকেন পিসেসগুলো আমি আরও 5 থেকে 7 মিনিট কুক করে নেব। সেটা কিন্তু একদম লো ফ্লেমে করবেন, না হলে কিন্তু ক্রিমি টেক্সচারটা একদম ড্রাই হয়ে যাবে। কুক করার সময় আমি পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছিলাম। যেহেতু চিকেন ম্যারিনেট হওয়ার সময় সামান্য নুন দিয়েছিলাম, তাই জন্য এই সময় বুঝে নুন দেবেন। আর এভাবেই বেশ 5 মিনিটের মতন কুক করলেই রেডি আমাদের এই রেসিপি। এই রেসিপি সার্ভ করার পর আমি উপর থেকে সামান্য অরিগানো, চিলি ফ্লেক্স এবং ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছিলাম। বাটার গার্লিক চিকেনের এই রেসিপিটা দেখতে যতটা সুস্বাদু, খেতে তার থেকে অনেক বেশি সুস্বাদু হয়েছিল। আমার এটা রেকমেন্ডেশন রইল, আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন। আর আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দেবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না, যাতে এই রকম নতুন নতুন রেসিপি নিয়ে আসলে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার আসছি নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। এখনকার মতন ধন্যবাদ।